তো যাই হোক, সমস্যা নাই। তো আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পরীক্ষার ব্রিফটা যেটা, সেটা হচ্ছে আমি একটু ইয়ে করছি, আমি স্যারকে একটা কোয়েশ্চেন পাঠাই দিছি। সো আপনাদের স্যার বললেন যে একটা রিটেন কোয়েশ্চেন হবে। সো এটা নাকি মানে মানে ম্যান্ডেটরি আর কি, মানে এটা হতেই হবে আর কি। সো যেটা হচ্ছে যে দুইটা পার্ট। সো একটা তো আপনাদেরকে পাঠাই দিছি আমি, যেটা হচ্ছে আপনাদের ইয়েটা, প্র্যাকটিক্যালটা যেটা। সো ওইটা তো আপনাদেরকে অলরেডি পাঠিয়ে দিয়েছি। সো ওইটা যেটা হবে যে আপনারা 1 উইক টাইম নেন। So আমি মোটামুটি 1 উইকের মতন একটা সময় ইয়ে করতেছি। সো 1 উইকে আমার কাছে মনে হয় এটা মোর দেন এনাফ শেষ করার জন্য, যেটা আমি দিয়েছি। সো আমি একটা ডকুমেন্টস দিয়ে দিছি ওই জায়গায়, যে আপনারা ডাউনলোড করেছিলেন এটা পিডিএফ আছে। আচ্ছা, সো যেটা হচ্ছে তিনটা প্রজেক্ট আছে, সিম্পল ইয়ে তিনটা প্রজেক্ট। সো একটা প্রথমটা যেটা, সেটা হচ্ছে আপনার কিং। ঠিক আছে, সো কিং তো আপনারা অলরেডি, আমরা 3 রকম কি দেখলাম। সো যেটা হচ্ছে যে আপনি যে কোনো প্রসেসে কি করেন, ইস্যু নেই, বাট একটা জিনিস শুধুমাত্র করতে হবে, সেটা হচ্ছে আমাদের ওই ইয়েটা, আলফা চ্যানেল রেন্ডার করাটা। কারণ আপনি যে কি করবেন, এটা তো আপনার, আমি তো যেহেতু এটা ফুল প্রজেক্ট দিইনি, কারণ কম্পোজিট টাইপের কিছু দিইনি, জাস্ট আপনি রেন্ডার করে আমাকে একটা ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ দিবেন, যেখানে আপনার ক্যারেক্টারটা হোয়াইটে থাকবে, পিছনটা ব্যাকগ্রাউন্ড থাকবে ব্যাকে। সো এটার প্রসেসটা কি আমি আবার এখানে ডকুমেন্টে দিয়ে দিচ্ছি, যে একটা কপি নোট দিয়ে আপনি জাস্ট শুধুমাত্র, কারণ এখানে যে ইস্যুটা হচ্ছে, সেটা হচ্ছে আপনি আলফা চ্যানেল ইয়ে করা যায় না। আপনার আচ্ছা, আমি একটু দাঁড়ান, দেখাই। এখানে আমার নিউ কাজ আছে, আমি এখান থেকে আপনাদেরকে একটু প্রসেসটা দেখাই দিই, আমার জন্য বেটার হবে। 1 মিনিট পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, আমি ল্যাপটপ থেকে ফোন দিচ্ছি আপনাদেরকে, আমি ডেস্কটপ থেকে, তো এখানে আমার নিউ নেই ডেস্কটপে। ঠিক আছে। ও, সেটা। সো যেটা হবে, আপনাদেরকে লিটারালি আমি এই প্রজেক্টটাই দিছি। সো সিম্পল টেস্ট গ্রিন স্ক্রিন কি করতে হবে। সো যে জিনিসটা এখানে কমপ্লেক্স, আমরা যে জিনিসটা বলি নাই, সেটা হচ্ছে আলফা চ্যানেল কিভাবে রেন্ডার করতে হয়। কারণ আমি তো বললাম যে আমার একটা ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ দরকার, জাস্ট আমার আলফা চ্যানেলটা দরকার। ঠিক আছে। সো সাপোজ আমি একটা যে কোনো একটা কি ইউজ করলাম, আমি ডিটেল কোনো কি করব না, কারণ এটাই আপনাদের প্রজেক্ট। সো আমি যদি এখানে এটা ডিটেল করে দিই, তাহলে লাভ নাই। সো আমি জাস্ট খুব রাফ একটা কি করি। সো তো যেটা হলাম, একটা কি করলাম। ঠিক আছে, সো এখন যে ইস্যুটা হচ্ছে, আমি চাই এই আলফা চ্যানেলটা থাকুক। ঠিক আছে, এই আলফা চ্যানেলটা আমি রেন্ডার করতে চাই।
ঠিক আছে, নর্মাল এ চাপ দিলে কিবোর্ডের এ চাপ দিলে যে আলফা চ্যানেল, এখান থেকে আলফা চ্যানেলটা আমি রেন্ডার করতে চাই, আমাদের টাস্ক হচ্ছে আলফা চ্যানেলটা রেন্ডার করা। কিন্তু এই মুহূর্তে যে রেন্ডার আছে এটা যদি দেন কোনো মার্কসই পাবেন না, কারণ প্রচুর নয়েজ, পিওর ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ চাচ্ছি, পিওর যে চুলের স্ট্রেন্ড, এই যে এখানে যে চুলের স্ট্রেন্ড প্রত্যেকটা পারফেক্টলি এটা বুঝে যেতে হবে যতটা পারফেক্টলি পসিবল। এখন এটা যদি প্রিমোল্ড করি আলটিমেটলি খুব বাজে কোয়ালিটির রোটা হবে, কারণ ঠিক মতো সরি ঠিক মতো এটা এখনো কি কি এর কাজ শেষ হয়নি, আর অনেক কাজ আছে এই জায়গায়, স্কিন ম্যাটার বিভিন্ন ডিফারেন্ট কাজ আছে, এটাকে ক্লিয়ার করতে হবে, পরিষ্কার করতে হবে, যেটা আমরা ডিসকাস করেছিলাম এই ক্লাসে। তো এখন আমি যদি একটা প্রিমোল্ড মোড ইউজ করি, সো যেটা হবে আমি আলফা চ্যানেলটা এখন কেটে নিতে পারবো। এখন যদি প্রিমোট মোড ইউজ করি আমার এখন আলফা চ্যানেলটা কেটে আসছে এখান থেকে। সো মেইন আমি এখন যেটা আপনাদের কাজ হবে সেটা হচ্ছে এখন এই ইমেজটাকে রেন্ডার করা, এই আলফা চ্যানেলকে রেন্ডার করা। সো এখন আপনি যদি নর্মালি এখানে রাইট নোট দিয়ে রেন্ডার করেন, আপনি এখানে যদি জেপিজি যেই ফরম্যাটই দেন না কেন রেন্ডার করলে দেখবেন যে এই কালার ইমেজটা রেন্ডার হচ্ছে, এই সাদা কালো ইমেজটা রেন্ডার হচ্ছে না। তো এই সাদা কালো ইমেজটাকে আমরা বলি ম্যাট। ঠিক আছে, এই সাদা কালো ইমেজটাকে বলা হয় ম্যাট। সো সে আলফা রেন্ডার করতে পারে না, নিউ নিউ যেটা করে 8 জিবি রেন্ডার করে। তা আমি যদি একটা কপি নোট বানাই এখানে বানাই যদি বলে দিই যে তোমার আর সমান হচ্ছে রেড চ্যানেলে এই আলফা চ্যানেল, ব্লু চ্যানেলে ওই আলফা চ্যানেল, এবং গ্রিন চ্যানেলও যদি আলফা চ্যানেলকে দিয়ে দিই, তারপর যদি রেন্ডার করি, তাহলে সে কি করবে, সে 8 জিবি রেন্ডার করবে, কিন্তু সে 8 জিবিতে রেড গ্রিন ব্লু রেন্ডার করবে। কিন্তু আমি যেহেতু তিনোটাতেই আলফা চ্যানেল দিয়ে দিছি, সে আলটিমেটলি এটাকেই রেন্ডার করবে। সো খুবই সিম্পল, এই জায়গায় জাস্ট আমি একটা কপি নোট ইউজ করবো, আমি জাস্ট আপনাদেরকে ছবি সহ দিয়ে দিচ্ছি ওই জায়গায়, সো দ্যাট বুঝতে ইজি হয়। ঠিক আছে, দুইটা কপি নোটই আমি রাইট নোটটা মুছে দিই, কারণ দুইটা কপি নোটই আমি এখানে লাগিয়ে দিলাম। ঠিক আছে, সো এখন এখানে কি হবে, আমি কপি চ্যানেল আমি আলফাটা কপি করতে চাই। সো আলফাটা কপি করে আমি রেডে দিয়ে দিলাম। এখন গ্রিন আর ব্লু ব্লু তো লাগবে, সো নেক্সটে আবার আর একটা আলফা কপি করে দিলাম, এটা দিয়ে দিলাম গ্রিনে, এবং আর একটা আলফা কপি করলাম, এটা দিয়ে দিলাম ব্লুতে। ঠিক আছে, তো এখন যদি আমি এখান থেকে দেখি, ঠিক আছে আমি যদি 8 জিবি চ্যানেলও সাদা কালো দেখাচ্ছে, আলফা চ্যানেলও সাদা কালো দেখাচ্ছে। ঠিক আছে, কারণ কি আমি সব কপি করে এই আলফা কপি চ্যানেলে এ কি, এটা এ এটা বি, তার মানে এ থেকে বিটা কপি করতেছে আমি, তিনোটা চ্যানেলই বলে দিচ্ছি আলফাটা, প্রথমে বলে দিন আলফাটাকে রেডে দাও, পরে বললাম আলফাকে গ্রিনে দাও, আলফাকে ব্লুতে দাও, তার মানে রেড গ্রিন ব্লু সব চ্যানেলেই আমি শুধুমাত্র আলফাটাই দিচ্ছি, যেহেতু নিউ ডিরেক্টলি 8 জিবি রেন্ডার করবে। সো এখন যদি সে 8 জিবি রেন্ডার করতে যায় অটোমেটিক শুধু আলফাই দেখতে হবে, তার মানে পুরো ইমেজে শুধু এখন আমার আলফা চ্যানেলই আছে। সরি, 8 জিবি তো আলফা, আলফা তো আলফা। সো এখন যদি আমরা ট্রাইক নোট ইউজ করি, জাস্ট আমি এখন এই ভিডিওটা সেভ করে ফেলবো, দ্যাটস ইট। সো আমি যদি সাপোজ এখন একটা ফাইল দিয়ে সাপোজ জাস্ট ডট এমওবি তে সেভ করুন, প্লে দিবেন, দেখবেন ভিডিওটা এরকম সাদা কালো একটা ইমেজ দেখাবে। বুঝে গেছে বিষয়টা? না না, এটা হচ্ছে ম্যাট জেনারেশন বলা হয় এটাকে। ঠিক আছে, আমি ব্যাকগ্রাউন্ড দিবেন। তাহলে আমি কি কেটে ফোন দিব? না না না, 8 জিবি আলফা আলাদা না। আপনি যদি এখন আমি যদি আপনি চাইলে চারোটা একসাথে করতে পারবেন, 8 জিবি এ একসাথে করা যায়। ঠিক আছে, তো সাপোজ আমি কপি নোটের আগে যদি ধরেন রাইট করতাম, একটু দেখাই ডিফারেন্সটা। ঠিক আছে, ধরুন আমি কপি নোটের আগে এটা রাইট করে ফেললাম, কপি নোটটা সাপোজ করলাম না। ঠিক আছে, তো এখন আমি 8 জিবি, আপনি চাইলে ডিফারেন্ট জিনিস রেন্ডার করতে পারেন, চাইলে আপনি 8 জিবি রেন্ডার করতে পারেন, চাইলে আপনি 8 জিবি রেন্ডার করতে পারেন, চাইলে আপনি আলফা রেন্ডার করতে পারেন। কিন্তু আলফা রেন্ডার করতে গেলে যে জিনিসটা হয় সেই জিনিসটা হচ্ছে যে এখানে ঝামেলা করে, ডিরেক্ট আলফা রেন্ডার করতে গেলে একটু ইস্যু হয়। তো আমরা যেটা করি কখনো আলফা ডিরেক্টলি রেন্ডার করি না। তো আপনি যখন নর্মাল এখানে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড থাকবে, সিন টিন থাকবে, আপনি নর্মাল 8 জিবি রেন্ডার করলেন বা 8 জিবি রেন্ডার করলেন। ঠিক আছে, কিন্তু আমি এই প্রজেক্টে যেটা দিছি আপনার, আমি এখানে কোনো ব্যাকগ্রাউন্ড রিপ্লেস করতে বলিনি আপনাদেরকে, কারণ আপনি যদি এখানে ব্যাকগ্রাউন্ড বসাইতেন এটা আমার বুঝতে অনেক কষ্ট হইতো যে আপনার কিটা ভালো হয়েছে নাকি। তো আমি যেটা চাই আপনি একটা পরিষ্কার সাদা কালো ইমেজ বানান। ঠিক আছে, সাপোজ আমার কাছে অনেক একটা ইমেজ ছিল ডেস্কটপে, দেখি জাস্ট টু শো আসলে এই ইমেজটা কি টাইপের হবে।
আচ্ছা ওকে, আমি যেটা চাচ্ছি, আমি ফাইনাল রেন্ডারে জাস্ট এটা দেখতে যাচ্ছি, এরকম একটা পিওর ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজ দেখতে চাইতেছি। আপনাদের এখন এই অবস্থায় আছে, এটাকে আপনাদের একদম পিওর ব্ল্যাক এন্ড হোয়াইট আনতে হবে। ঠিক আছে, পিওর ব্ল্যাক এন্ড হোয়াইট আনতে হবে। সো এই জিনিসটা এটা তো আলফা চ্যানেল, এই সাদা কালোটা তো আলফা চ্যানেল। এটা তো আমি যদি এখন আপনি যদি এখান থেকে রেন্ডার করেন, দেখবেন আপনি সরি, যদি এখান থেকে রেন্ডার করি, এইটা আবার রেন্ডার হবে, এই কালার ছবিটা রেন্ডার হবে, কালো ছবি এই ছবিটা রেন্ডার হবে না। তো এইটা থেকে আমি 8 জিবি চ্যানেলের প্রত্যেকটা ঘরে, মানে আর জি এবং বি, রেড গ্রিন ব্লু চ্যানেলে আমি এই আলফা চ্যানেলটা বসাই দিতেছি। তার মানে কি, এখন যদি আমি রেন্ডার করি, 8 জিবি রেন্ডার করব, কিন্তু রেন্ডার হবে শুধুমাত্র আলফা চ্যানেল। কারণ কি, রেড গ্রিন ব্লু প্রত্যেকটাতেই আলফা চ্যানেলটা কানেক্ট করে। ঠিক আছে, তো আমি এই জন্যই আপনাদেরকে এটা দিছি, যে যেন আপনি রেন্ডার করলে, আপনারা যখন এটা রেন্ডার করবেন, তখন আমি রেন্ডারটা দেখি বুঝে যাবো যে আপনার কি ভালো হয়েছে নাকি। কারণ এখানে যদি ড্রপ থাকে, এইসব জায়গায় যদি কালো কালো থাকে বা এখানে সাদা থাকে, বা আপনার চুলের দিকে যদি কেটে যায়, তখনই বোঝা যাবে যে আপনার কিটা ভালো হয় নাই। সো এই জন্য ম্যাটটা সবসময় ম্যাটটা মানে কিং করার সময় সবসময় ম্যাটটা জেনারেট করা হয়। ঠিক আছে, সো এই প্রজেক্টের কাজই হবে আপনাদের জাস্ট এই পিওর সাদা কালো ম্যাটটা জেনারেট করে একটা কপি নোট দিয়ে দিবেন, দিয়ে এখন রাইট করলে দেখবেন ভিডিও বানাইলে দেখবেন এই সাদা কালো একটা ভিডিও হবে। ঠিক আছে, ওইটা আমাকে পাঠিয়ে দিবেন। ঠিক আছে, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেখানে এখানে দেখেন কতগুলো দাগ আছে স্ক্রিনে, এই ফুটেজটা দেখি, এই জায়গায় কিছু দাগ আছে, মেক শিওর করেন যেগুলো যেন না থাকে। অন্যরা কিভাবে করতে হবে এটা এখন আর বলবো না, কারণ এই সেটিং এই আছে, আমি দেখাইছি। সো কাজেই এই দাগগুলা যেন না থাকে, এবং এই চুলগুলা যেন, এই যে দেখেন আপনার মেইন ফুটেজে কিন্তু এদের চুলের স্ট্রেন্ড গুলা মোটামুটি বোঝা যাচ্ছে, এবং কি করার পরও যেন এগুলো বোঝা যায়, বিশেষ করে এই চুলটা। সো এইসব জিনিস আমি খুব সূক্ষ্ম করে দেখবো আর কি প্রজেক্টটাতে, যেহেতু কি এর প্রজেক্ট। ঠিক আছে, আচ্ছা, বুঝা গেছে এটা? ওকে, সিম্পল একটা কপি নোট ইউজ করবেন, যেখানে আমি আলফা চ্যানেলটা 8 জিবি তে দিয়ে দিলাম, সো দ্যাট আমি রেন্ডার করলে 8 জিবি রেন্ডার করলো আলফাই দেখতে পাই, মানে এই সাদা কালো ইমেজটা চাই। ঠিক আছে, ওকে। সো নেক্সট যেটা, সেটা ছিল প্রবাবলি একটা রোটোস্কোপ। সো এখানে দুইটা ক্যারেক্টার ছিল। Probably আমি আপনাদেরকে ফুটেজটাই দেখাই, শোনাই, কারণ সিম্পল ফুটেজ। এখানে যেটা করতে হবে, শুধুমাত্র এই ক্যারেক্টারটাকে রোটো করলেই হবে, এটা করার দরকার নেই, কারণ যেহেতু জাস্ট সময় কম, চাইলে আপনারা ইয়ে করেন। সো এবং রোটো করতে হবে পার্টস ওয়াইজ, মানে হ্যান্ড, মাথা, বডি আলাদা আলাদা রোটো হবে। প্রত্যেকটা একসাথে করলে আমি আলফা চ্যানেল দেখলেই বুঝবো যে আপনি একসাথে করছেন। ঠিক আছে, সো এইটাও একই কাজ, আপনি রোটো শেষ করলেন। সাপোজ আমি জাস্ট ড্রাফট একটা রোটো বানাই, কুইক একটা রোটো দেখাই। সো আমি জাস্ট রোটো অ্যাড করলাম, প্রবাবলি লাইক সামথিং লাইক দ্যাট। ঠিক আছে, সো তাহলে এটা যেটা হবে, কেটে চলে আসবে এখান থেকে। ঠিক আছে, so আমি যে এখন আলফা চ্যানেল যদি দেখি যে সাদা কালো, ঠিক আছে, so আমি যা কপি এ বি, ঠিক আছে, এখানে, হ্যাঁ, আচ্ছা, সো একইভাবে এখানে রেড, গ্রিন, ব্লু, সেম প্রসেস। এখন যদি আমি এখান থেকে দেখি, আমি 8 জিবি চ্যানেল দেখতেছি, আমি স্টিল 8 জিবি চ্যানেল আছে, কিন্তু সাদা কালোই দেখা। ঠিক আছে, বুঝে গেছে? ওকে, আর ফাইনাল প্রজেক্ট আর লাস্ট যেটা, সেটা তো ট্র্যাকিং। তো এটা তো সিম্পল, এটাতে কিছু করার নেই, বাট ওইটাতে আমি যেটা দেখবো, এটা তো আপনাদের ফুল কম্পোজিটিং প্রজেক্ট এটা। সো আপনাদের যেটা করতে হবে, এই বোর্ডটা, এই যে এই বিল বোর্ডটা চেঞ্জ করতে হবে এই জায়গার। ঠিক আছে, ভাবে করতে হবে, এটা যেন বিলিভেবল লাগে, দেখে যেন মনে নয় ফটোশপ করে বসাই দিছেন। কালার কারেকশন করতে হবে, তার মানে এই ফুটেজটা যদি একটু দেখি, মুভমেন্ট আছে, নর্মাল আমার 4 পয়েন্ট ট্র্যাক করলেই হয়ে যাবে। সিম্পল ট্র্যাকার দিয়ে দিবেন একটা, 4 পয়েন্ট ট্র্যাক করবেন, ইমেজটা বসাই দিবেন জায়গা মতো, এবং দিয়ে দেন একটু সামান্য কালার কারেকশন করেন, একটু গ্রেডিং করেন, এমন ভাবে করেন যেন এটা দেখে মনে হয় আসলে এখানে ছিল। সো আমার কাছে মনে হয় ইমেজ না দিয়ে এরকম যদি আপনি ইয়ে দেন, এরকম প্লেট দেন, আপনাদের লোগো দিতে পারেন ইউনিভার্সিটির, বা যে কোনো কিছু, আপনাদের নিজেদের কোনো
ইতে থাকলে এই টাইপের একটা বিলবোর্ড টাইপের একটা কিছু, সাইনবোর্ড টাইপের একটা কিছু বানাইলেন, কালার কারেক্ট, ঠিক আছে, পারফেক্ট ট্র্যাক দিতে হবে। এটা হচ্ছে একটা শর্ত। খুবই সিম্পল এই তিনটা প্রজেক্ট, ঠিক আছে। So, আমার কাছে মনে হয় না 1 সপ্তাহ বেশি লাগা উচিত। সো ফাইন, ইয়ে করে করেন, সো ইস্যু হবে না। আর রিটেন, আর আপনাদের রিটেন যেটা, সেটা 5টা শর্ট কোশ্চেন, খুব সিম্পল সিম্পল শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেনটা ধরেন এটা কি ওইটা কি টাইপের আর কি, ঠিক আছে। সো এটার কোনো নির্দিষ্ট কোনো ডেফিনেশন নাই। সো আপনি নিজের ভাষায় এটা গুছাই লিখবেন, আপনি যা বুঝেন এটা। আপনার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, সাপোজ আমি বলতে পারি যে রোটোস্কোপিং কি, ঠিক আছে, আপনি নিজের ভাষায় জিনিসটা গুছাই লিখবেন। এটার কোনো নির্দিষ্ট ইয়ে নাই যে ইট শুড বি লাইক দ্যাট, এরকম কিছু না। আপনি নিজে যেটুকু বুঝছেন রোটোস্কোপ জিনিসটা কি, আপনি নিজের ভাষায় গুছাই লেখেন। আমি এরকম কোনো মার্কিং করবো না এটা, জিনিসটা জাস্ট আমার বোঝানোর চেষ্টা করেন যে এটা কি। আপনি যা বুঝছেন ওইটা যদি আমার বুঝাইতে পারেন তাহলেই হবে। ঠিক আছে, দ্যাটস ইট। এটা আর কোনো, এটা নিয়ে আর কোনো ইয়ে নাই যে আপনি যদি, আমি জাস্ট দেখতে চাচ্ছি এটাই যে আপনি জিনিসটা বুঝছেন নাকি কি কাজে। এটা আপনি নিজের ভাষায় গুছায় 2-3 লাইনে যা পারেন লেখেন। 1 লাইনে শেষ হয়ে গেলেও কোনো সমস্যা নেই, 5 লাইনে শেষ হলেও কোনো সমস্যা নেই। সো এটা বাংলা না। সো আপনি মানে 5-6 লাইন লিখলে বেশি নাম্বার এরকম কিছু না। সো লিটারেলি আপনি যা বুঝছেন সেটা যদি 2 ওয়ার্ডে আমার বুঝাই দিতে পারেন, ফুল নাম্বার। ঠিক আছে কাজেই, এবং এটা যদি কারেক্ট হয়, ঠিক আছে। জাস্ট নিজের ভাষায় যতটা আমার বোঝানো পসিবল, আপনি যতটুকু বুঝছেন এটা বুঝাইতে পারলেই হবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ঠিক আছে। ওকে, তাইলে আজকে কি আপনাদের না ক্লাস আছে নাকি? আহ, ঠিক আছে, তাহলে আপনারা দেন পরীক্ষা, অসুবিধা নেই, এটা নিয়ে টেনশনের কিছু নেই। মানে হাসতে খেলতে দিয়ে দেন, অসুবিধা নেই কোনো। হ্যাঁ বলো। আচ্ছা, আপনাদের ভিডিও আটকে গেছে, কেটে আবার ভিডিওটা। হ্যাঁ, সবকিছু হোয়াইট হয়ে যাচ্ছে। উম, আচ্ছা, আপনি তো ম্যাটেরিয়াল দেন নেই, ইয়েতে সিনে ম্যাটেরিয়াল নেই কোনো? হুম, হুম। আপনার কি পাঁচ রেন্ডার অন করা নাকি? উম, এরকম তো আর কথা না। ফার্স্ট অফ অল আপনি হার্ডওয়্যার রেন্ডার দিয়ে তো লাভ নাই খুব একটা, কাজে হার্ডওয়্যার রেন্ডার যেটা, উম, এরকম করার তো কথা না। প্রবাবলি যেটা হইতে পারে, প্রবাবলি দুইটা জিনিস হইতে পারে। কারণ ব্যাচ রেন্ডার যখন আপনি করেন, ব্যাচ রেন্ডার অর্থ হচ্ছে মায়া ধরে নেয় যে এটা আপনি ফাইনাল এখন রেন্ডার দিচ্ছেন। সো এটা আসলে টেস্ট কোনো বেসিস ধরে না। সে যেটা করে, সে দেখে যে টেক্সচার অ্যাসাইন হচ্ছে নাকি। কারণ আপনি যদি মেন্টাল রেতে করেন, সে খুঁজবে যে মেন্টাল ম্যাটেরিয়াল অ্যাড করা আছে নাকি। সো প্রবাবলি ওইটা একটা ইস্যু হইতে পারে, নট শিওর যে ওইটাই স্পেসিফিক, বাট এটা হওয়ার চান্স সবচেয়ে বেশি। কারণ ব্যাচ রেন্ডার বলতে, সে ব্যাচ রেন্ডার প্রসেস আর আপনি উইন্ডোজে যে প্রসেসে দেখেন, দুইটা টোটালি ডিফারেন্ট। সো আপনি, আমার কাছে মনে হয় বেস্ট থিং হবে, আপনি যদি এটা মেন্টাল রেতে করতে চান, মেক শিওর যে আপনার মেন্টাল ম্যাটেরিয়াল দেওয়া আছে। আর একটা জিনিসটাও একটু দেখতে পারেন যে আসলে সেটিং এর কোনো ইস্যু নাকি, মায়ার সেটিং এ কোনো ইস্যু নেই। বিকজ রিসেট করা বলতে, মানে সেটিং গুলা, প্যারামিটার গুলা, প্যারামিটার গুলা রিসেট করার একটা অপশন আছে। সেটা হচ্ছে আপনি যদি মায়াতে যে আপনার আপনার পিসিতে দেখবেন মাই ডকুমেন্টস এর মধ্যে মায়া নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়। সাপোজ আমার এখানে ডকুমেন্টস মায়া, ঠিক আছে। ডকুমেন্টস এর আন্ডারে, উইন্ডোজে প্রবাবলি ডকুমেন্টস এর আন্ডারে এরকম একটা ইয়ে তৈরি হয়। এখানে ডিফল্ট, ডিফল্ট নামে একটা ওয়েবসাইট থাকে যেখানে একটা ইউজার সেটিং থাকে। ওই ফোল্ডারটা ডিলিট করে দিলে, প্রেফারেন্স ফোল্ডারটা ডিলিট করে দিলে অটোমেটিক সবকিছু রিসেট হয়ে যায় মায়াতে। ঠিক আছে। তো আপনি জাস্ট গুগল একটা সার্চ করেন যে হাউ টু ডিলিট মায়া প্রেফারেন্স উইন্ডো ইন উইন্ডোজ, দিলে কোন ফোল্ডারে আছে এটা চলে আসবে। আমি উইন্ডোজ আর ফোল্ডারটা ভুলে গেছি, এক্সাক্ট ফোল্ডারটা কোথায়। ঠিক আছে, খুবই সিম্পল ফোল্ডার থাকে।
প্রেফ ফোল্ডারটা ডিলিট করে দিলে অটোমেটিক যখন নেক্সট টাইম মায়া অন করবেন, সে সবকিছু ডিলিট মানে নতুন করে শুরু করবে, একদম নতুন ইনস্টলের পরে যেরকম ইয়ে হয় ঠিক ওইভাবে ইনস্টল করবে। সো আপনি মেক শিওর করেন যে এখানে কোনো পাস অ্যাসোসিয়েট করা নেই। সো ছিল না, আচ্ছা তাহলে ইস্যু হওয়ার কথা না। আর আপনার সব সেটিং যদি এদিক নর্মাল থাকে, এরকম হওয়ার কথা না। প্রবাবলি হইতে পারে কোনো সেটিং ইয়ে হয়েছে। So আমার কাছে মনে বেটার আপনি প্রেফারেন্স ফোল্ডারটা ডিলিট করে দেখেন কি হয়। ঠিক আছে, ওইটা দিয়ে একবার ট্রাই করে দেখেন যে কোনো সেটিং ইয়ে হয়ে আছে নাকি। ঠিক আছে, প্রবাবলি ওইটা হতে পারে, এছাড়া আসলে মানে ব্যাচ রেন্ডার না হওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, দেখেন ইদার ওইটা প্রেফারেন্সটা ডিলিট করে দিলে আপনার যদি সেটিং এর কোনো ঝামেলা থাকে ওইটা ফিক্স হয়ে যাওয়ার কথা। আর আপনি ইউজুয়ালি মেন্টাল ডে যখনই করতেছেন মেক শিওর করেন যে ম্যাটেরিয়ালটা আছে ওইখানে মেন্টাল ডে। ঠিক আছে, সো এটা একটা ইম্পর্টেন্ট, এই দুইটা ট্রাই করে দেখেন হয়নি কি, না হলে আমাকে ফেসবুকে নক দেন, তারপর দেখি কি করা যায়। কোয়েশ্চেন আছে? ঠিক আছে, ওকে তাহলে আমাদের দেখেন আপনারা পরীক্ষার পরে আমরা তাহলে কি মিসিং ক্লাসগুলো গেছে। আচ্ছা।